মাদক মামলায় তৃণমূল নেতা তথা প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর একসময় দেহরক্ষীর বাড়িতে সিবিআই হানা। পুলিশ কর্মীর বাড়িতে সিবিআইয়ের হানা। কেন্দ্রীয় বাহিনী ঘিরে রেখেছে এলাকা। জানা গেছে কানাই দাস নামে এক প্রাক্তন পুলিশ কর্মীর বাড়িতে হানা। কানাই বাবুর ছোট ছেলে দীপঙ্কর দাস একসময় কোচবিহার পুলিশে কর্মরত ছিলেন। পরে তিনি তৃণমূল নেতা তথা মন্ত্রী পরেশ অধিকারী দেহরক্ষী হন। বর্তমানে দীপঙ্কর দাস জলপাইগুড়ি জেলা পুলিশ সুপারের বাংলোতে নিরাপত্তা রক্ষীর কাজ করেন। সিবিআই আধিকারিক জানিয়েছেন মাদক সংক্রান্ত মামলায় এসেছিলেন। জলপাইগুড়ি রেসকোর্স পাড়ার ঘটনা। দীপঙ্কর দাসের বাবা কানাই দাস অবসরপ্রাপ্ত পুলিশ কর্মী। দীপঙ্কর দাসের আরেক বড় ভাই দিবস দাস বেসরকারি সংস্থায় কর্মরত। দাদা দিবস দাস জানিয়েছেন তার ভাই পুলিশ, তার ডিপার্টমেন্ট সংক্রান্ত কোনো বিষয়ে এসেছেন। সিবিআই আধিকারিক জানিয়েছেন তারা মাদক সংক্রান্ত মামলায় এসেছিলেন। এদিন সিবিআই আধিকারিকেরা একটি প্লাস্টিকের ব্যাগে কিছু নথি নিয়ে যান। এদিকে পুলিশ কর্মীর বাড়িতে সাত সকালে সিবিআই হানার খবরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়িতে। যেটা তো তথ্যটা হারিয়ে গিয়েছিল বা ওই ব্যাপারটা না ওসব कुछ नहीं, रिजर्व डिपार्टमेंटल হ্যাঁ স্যার আপনার কার খোঁজে এসে আপনার খোঁজে কি? আমার খোঁজে না, আমার ভাইয়ের খোঁজে। কি আপনার ভাইয়ের নাম কি? ভাইয়ের নামও বলা যাচ্ছে না, ওরা এখন বলতে না করেছে। দেখা যাক এখন কি ব্যাপারটা কি। ভাই কি করে? ভাই কি করে? সিবিআই এর আমি এই বিষয়ে এখন কিছু বলতে পারছি না। এর বিষয়ে আমি কিছু বলতে পারছি না। ভাই কি করে? ভাই তো পুলিশেই করে। আচ্ছা ঠিক আছে, এর বিষয়ে আমি এখন কিছু বলতে পারছি না। এটা সম্পূর্ণ ডিপার্টমেন্ট ইনকোয়ারি। ডিপার্টমেন্ট ইনকোয়ারি হচ্ছে, এখন কি বিষয়ে ইনকোয়ারি হচ্ছে সেটাও আমার জানা নেই। ঠিক আছে, কতজন এসেছে? বলতে পারছি না এখন আমি। আমি তো বিছানায় শুই, আমি অসুস্থ, সুগার প্রেসারের লোক। হ্যাঁ আমি তো কিছুই জানি না। কি বললো? কিছু বলে নাই তো। তাহলে এতক্ষণ ছিল কি করলো? এমনি বসলো, গল্প করলো। হ্যাঁ ওর বাবার সাথে গল্প করলো, বললো কতগুলা এসপি পার করেছেন, কোথায় ছিলেন, এইগুলো। হ্যাঁ কেন আসা হয়েছে কিছু বললো? না ঠিক কি নাম কাকিমা আপনার? আপনার নামটা? আমার নাম রানু দাস। না কোনো নথি নিয়ে গেল দেখলাম, না না কাগজপত্র কোনো কাগজ